আপনারাও জেনে থাকবেন যে সাগাটা ফুলসিরি ভোট একটি ব্যতিক্রম ভোট হতে যাচ্ছে। এই ভোট আপনার এই এলাকায় আপনার ধানের শীষের যে প্রার্থী তার জনপ্রিয়তা না থাকায় তিনি একদম পুরা মারমুখী অবস্থায় গেছেন। প্রত্যেকটা বাসায় যাচ্ছেন, প্রত্যেকটা লোককে মামলা হামলার ভয় দেখাচ্ছেন, এমনকি মহিলাদেরকেও তারা ছাড়ছে না, মহিলাদের গায়েও তারা হাত উঠাচ্ছে। আপনি বিগত কয়েকদিনে প্রায় 15-20টি মোটরসাইকেল তারা ভাঙচুর করছে, 4-5টি মোটরসাইকেল তারা জ্বালিয়ে দিছে, এইরকম বহু কাজ করছে। প্রত্যেকটা অভিযোগ আমি রিটার্নিং কর্মকর্তা এবং থানায় এজাহার হিসাবে দিয়েছি। একটিমাত্র মামলা থানা রুজু করেছে, আর একটিমাত্র আসামি ধরার পরে এই আসামি ধরার পরে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারা আরও 3টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। একটি লেভেল প্লেইং ফিল্ড হোক এই ভোটটাতে, মানে মানুষ সর্বস্তরের মানুষ আপনার আসুক এবং ভোট দিক, মানুষ যেন উৎসাহের সঙ্গে ভোট দেয় এবং ভোটটা যেন আগের মতো একটা জায়গায় যায়, এটা দিয়ে যেন শুরু হয় নতুন বাংলাদেশের পথ চলা। আমি এতটুকুই চাওয়ার। ভোট পরিচালনা করতেছে এটা সাধারণ মানুষ আসলে মোটেও এটা বরদাস্ত করতেছে না, কারণ সাধারণ মানুষ অতি উৎসাহিত হয়েছে যে আমরা ভোট সেন্টারে যাব, আমার পবিত্র ভোট, পবিত্র আমানত যোগ্য ব্যক্তিকেই আমরা দেব। কিন্তু এনারা ধানের শীষের প্রার্থীর লোকজন বাড়ি বাড়ি গিয়ে যে ধরনের মানে অপপ্রচার করতেছে, তাতে ভোটাররা ভোট সেন্টারে যাওয়া তো দূরে থাক, এই আচরণ চলতে থাকলে ওই বিগত স্বৈরাচার সরকারের আমলে যে ধরনের কার্যকলাপ হয়েছে, ভোটাররাও আবার সেই পদক্ষেপ নিয়েই ভোট বর্জন করে তারা ঘরেই বসে থাকবে। অন্তিম মুহূর্তে আমার এখানে একটা হুমকি ধামকি গ্যাঞ্জামের সৃষ্টি করেছিল। যাই হোক, আমরা সেটা কোনোভাবে গ্যাঞ্জাম না করে ধৈর্য ধরে তাদেরকে বিদায় করে দিয়ে আমরা প্রোগ্রাম মোটামুটিভাবে আয়োজন করছি। যে পরিসরে হওয়ার কথা ছিল সেই পরিসরে হচ্ছে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যেন এরকম হুমকি ধামকি না দেওয়া হয় বা আমাদের কোনো ক্ষয়ক্ষতির চেষ্টা না করা হয়।